জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। ভক্তরা পয়লা বৈশাখের দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। আপনি যদি এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে বসবাস করবেন এবং যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন তাই সম্পন্ন হবে। বছরের প্রথম দিন যদি আপনি এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলানো মুশকিল হয়ে যাবে। এই একটি জিনিস অত্যন্ত অলৌকিক, যার সরাসরি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে। আর আপনি যদি শুভ নববর্ষের দিন বাড়িতে এই একটি জিনিস নিয়ে আসেন তাহলে আপনার 7 জন্মের দারিদ্র্য চিরতরে দূর হবে। আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি এবং আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনি যদি সত্যিই মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়। পয়লা বৈশাখ, যা নববর্ষ নামেও পরিচিত, বাঙালিদের জন্য নতুন বছরের সূচনা করে। এটি 2026 সালের 15ই এপ্রিল উদযাপিত হবে। পয়লা মানে প্রথম এবং বৈশাখ হল বাংলা পঞ্জিকার প্রথম মাস। সুতরাং পয়লা বৈশাখ বলতে বৈশাখ মাসের প্রথম দিন বা বাংলা পঞ্জিকার প্রথম মাসকে বোঝায়। বাঙালির জীবনে এটি একটি অত্যন্ত পবিত্র এবং আনন্দময় একটি দিন। এই শুভ দিনে সারা বছরের সুখ, শান্তি এবং আর্থিক উন্নতির জন্য বেশ কয়েকটি মঙ্গলজনক কাজ করতে পারলে আরও শুভ হতে পারে পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলার নববর্ষটি। বাংলার নতুন বছরের দিনটি আপনারা শুভ করতে চাইলে বাড়িতে অবশ্যই এই একটি শুভ জিনিস কিনে আনুন। এতে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে আপনার পরিবারের ওপর। বিশেষ করে বাড়িতে সারা বছর সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই শুভ দিনে প্রাচীন শাস্ত্র এবং বাস্তু নিয়ম মতে বেশ কয়েকটি কাজ করা উচিত এই পয়লা বৈশাখের দিন। তা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। পয়লা বৈশাখের দিন আপনারা কোন কোন জিনিস বাড়িতে এনে রাখতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। বেশ কয়েকটি জিনিস রাখলে অবশ্যই মাতা দেবী সম্পদ লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। বিশেষ করে পয়লা বৈশাখের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে এমন কিছু কাজ এবং এমন কিছু জিনিস বাড়িতে কিনে আনলে বছর পর বছর ভালো সময় কাটে, ধন সম্পদে ভরে ওঠে গৃহ, শ্রী সম্পদে পরিপূর্ণ থাকতে পারেন আপনারা। এই শুভ দিনে অর্থাৎ বৈশাখের প্রথম দিন লক্ষ্মী গণেশের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে বাড়িতে কিছু জিনিস আনলে বাকি সময় ভাবতে হয় না। অভাব অনাটন সব কিছু দূরীভূত হয় মা লক্ষ্মী এবং গণেশের কৃপায়। বিশেষ করে কিভাবে এই দিনটি আপনারা অতিবাহিত করবেন, প্রথমে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। পয়লা বৈশাখে যে সকল ভক্তরা শ্রী সম্পদের দেবী লক্ষ্মী এবং গণেশের পুজো করবেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই পয়লা বৈশাখের শুভ দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর আপনারা ঠাকুর ঘর পরিষ্কার করুন, কারণ যদি আপনার ঠাকুর ঘর পরিষ্কার না থাকে তাহলে সেখানে কখনোই মা লক্ষ্মী বসবাস করে না। যে বাড়িতে নেতিবাচক শক্তি থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না। প্রতিদিন সকালে বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, নইলে আপনার বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে না। প্রথমত অবশ্যই মনে রাখবেন, সকালে বাড়ির জানলা দরজা খুলে দিতে হবে, যাতে সূর্যের আলো এবং বিশুদ্ধ বাতাস আপনার বাড়িতে প্রবেশ ঘটে। এতে আপনার সৌভাগ্যের উন্নতি ঘটে এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। এরপর অবশ্যই আপনারা নববর্ষের সকালে বিঘ্ননাশক শ্রী গণেশ এবং ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করবেন। এটি করা অত্যন্ত শুভ। এতে পরিবারে আর্থিক স্থায়িত্ব আসে এবং সমস্ত কাজে বাধা দূর হয়। দ্বিতীয়ত, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। পয়লা বৈশাখ নববর্ষের সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উদয়মান সূর্যদেবকে জল, লাল ফুল এবং সামান্য চাল দিয়ে অর্ঘ্য নিবেদন করলে জীবনের তেজ, আত্মবিশ্বাস এবং সফলতা বৃদ্ধি পায়। বছরের প্রথম দিন বাড়ির মূল প্রবেশদ্বারে অম্রপল্লব, গাঁদা ফুলের মালা ঝোলানো এবং লক্ষ্মীর পা বা আলপনা দিলে ঘরে ইতিবাচক শক্তি এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে। এদিন অবশ্যই আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা ওং আঁকা অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়।
চলুন ভক্তরা, এবার আমরা জেনে নিই পয়লা বৈশাখের দিন বাড়িতে কোন একটি জিনিস আনা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আপনি যদি এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসেন, তাহলে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করবেন আপনার ঘরে। প্রথমত, পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে আনুন 5টা বা 7টা সাদা কড়ি। এরপর এগুলিতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিন। এরপর এগুলি লক্ষ্মী ও গণেশের পুজোয় নিবেদন করুন। পুজোর পর লাল কাপড়ে মুড়ে ওই কড়িগুলি আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এতে জীবনে কখনো ধনসম্পদের অভাব হবে না এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে আর্থিক অভাব দূর হবে। অবশ্যই আপনারা বছরের প্রথম দিন 5টি কড়ি বাড়িতে লক্ষ্মীর ঘটের ওপর রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করবেন। এতে দেবী প্রসন্ন হবেন, সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনাটন থেকে মুক্ত মিলবে। দ্বিতীয়ত, শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যেখানে শঙ্খ আছে, মা লক্ষ্মী সেখানে অবশ্যই বাস করেন। অতএব যদি আপনারা এই পয়লা বৈশাখীর শুভ দিনে শঙ্খ বাড়িতে কিনে আনতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এটি আপনার বাড়িতে তৈরি পুজোর স্থানে রাখবেন। এর সঙ্গে ময়ূরের পালক অবশ্যই রাখতে পারেন, তা আরও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তৃতীয়ত, এই বাংলার নববর্ষের প্রথম দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি নিয়ে এসে বাড়িতে মন্দিরে স্থাপন করুন। এতে পরিবারে অর্থনৈতিক অবস্থা মজবুত হতে পারে। গোলাপ ফুল দেবী লক্ষ্মীর খুবই প্রিয়। এই নববর্ষের প্রথম দিন থেকে মা লক্ষ্মীকে গোলাপ ফুল নিবেদন করলে চাকরি ব্যবসায় উন্নতি হয় এবং ঋণ মুক্তি দ্রুত কমতে থাকে। এই প্রতিকার করলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পায় এবং অসম্পূর্ণ কাজগুলো তার পক্ষে মিটে যাওয়া সম্ভব রয়েছে। চতুর্থ, 4মুখী প্রদীপ। দেবী লক্ষ্মীর আরাধনা করতে হলে অবশ্যই পয়লা বৈশাখের দিন তার মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এর জন্য বছরের প্রথম দিন 4মুখী প্রদীপ আনতে হবে। সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করার পর বাড়িতে তৈরি মন্দিরে এই প্রদীপ প্রজ্বলন করতে হবে। এটি অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। নববর্ষের দিন বাড়িতে অবশ্যই আপনারা মাটির পাত্র বা মাটির সরা বা ঘড়া আনতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। পঞ্চমত, এই পয়লা বৈশাখের দিন অবশ্যই কাঁসার বা পিতলের বাসন কেনা খুবই শুভ। বিশেষ করে শ্রী লক্ষ্মীর শ্রীযন্ত্র কিনে আনুন বাড়িতে। বছর ভরে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার সংসারে। মা লক্ষ্মী এবং গণেশের প্রতিমূর্তি খোদাই করা একটি রূপোর কয়েন বা তামার মুদ্রা বাড়িতে আনতে পারেন পয়লা বৈশাখের শুভ দিনে। কোনোদিন সুখ সমৃদ্ধির অভাবে ভুগবেন না। এই জিনিসগুলির মধ্যে এক বা একাধিক জিনিস আনতে পারেন, তাহলে অবশ্যই সারা বছর ভালো কাটবে। টাকার অভাবে পড়বেন না এবং অর্থ ও সৌভাগ্যে বর্ষিত হবে আপনার পরিবারে। এই পয়লা বৈশাখে অবশ্যই আপনারা যদি এই 5টি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই সারা বছর সুখ শান্তি ধরে রাখতে পারবেন। বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারের পাশে কখনো ডাস্টবিন রাখবেন না, কারণ এর ফলে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। অবশ্যই এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে। সূর্যাস্তের সময় কেউ দুধ, দই বা পেঁয়াজ চাইলে দেবেন না, তা না হলে বাড়ির উন্নতিতে বাধা আসতে পারে। বাড়ির ছাদে কখনো অন্ন বা বিছানা থোবেন না, কারণ এর ফলে শ্বশুরবাড়ির সম্পর্ক আপনাদের নষ্ট হতে পারে। বিশেষ করে নববর্ষের প্রতি মাসে অত্যন্ত একদিন মিশ্রিযুক্ত পায়েস বানান এবং তা পরিবারের সঙ্গে মিলে খান। সবার আগে পায়েস বয়স্ক বাড়ির সদস্যকে দিবেন। এই উপায় করলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। এই পয়লা বৈশাখে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরের বালতি ভরে রাখুন। এই উপায়ে ঋণের বোঝা থেকে মুক্ত পাবেন। অন্যদিকে বাথরুমে বালতি ভরে রাখলে উন্নতির পথে কোনো বাধা আসবে না, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। পয়লা বৈশাখের দিনে ঘরে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক ভালো হবে এবং পুজোর ফল বাড়িতে টাকা গয়না রাখার জায়গায় রেখে দিন। নিয়মিত গণেশের পুজো করবেন এই শুভ দিনে এবং একসঙ্গে লক্ষ্মী ও গণেশের পুজো করতে পারলে আরও শুভ হতে পারে। সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই বাংলা বছরের প্রথম দিনটি গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। কিছু খাবার এমন জায়গায় রেখে দিন রাস্তায় থাকা গরু যাতে খেতে পারে। যে কোনো পথের পশুকে বছরের শুরুর দিনে খাওয়ালে শুভ ফল হতে পারে আপনাদের জন্য। এই শুভ দিনে দান বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এই পবিত্র দিনে নিজের সাধ্যমতো গরিব বা দুঃখীদের অন্ন, মিষ্টি বা বস্ত্র দান করলে বিশেষ পুণ্য লাভ হয়। প্রতিটি বাড়িতে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করা ভালো।
এদিন অবশ্যই নতুন বছরে অর্থাৎ নববর্ষের প্রথম দিন শুরুতেই বাবা মা ও বাড়ির অন্যান্য গুরুজনের প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া উচিত। গুরুজনদের আশীর্বাদে সব কাজের রক্ষা কবচ হিসাবে কাজ করে। এই ছোট ছোট রীতিগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে মনে শান্তি আসে এবং জীবনের ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তাই বিশেষ করে এই শুভ দিনটি আপনারা শুভভাবেই কাটাবেন। এদিন অবশ্যই মাতা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং শ্রী গণেশের পুজো করবেন এবং এই শুভ দিনে পুজোর শেষে ধূপ, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। শঙ্খ বাজিয়ে বাড়ির সবার মঙ্গলের জন্য মা লক্ষ্মী এবং গণেশের কাছে প্রার্থনা করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই নববর্ষের প্রথম দিন সন্ধ্যায় বাড়িতে তুলসী তলায় এবং মূল দরজার সামনে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। আলোর ইতিবাচক শক্তি যা নেতিবাচককে দূর করে এবং মা লক্ষ্মীর কৃপা আকর্ষণ করে। বিশেষ করে আপনারা অবশ্যই যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। একটি পাত্রে তেল, হলুদ ও সিঁদুর মিশিয়ে নেবেন। আম পাতায় সে মিশ্রণের ফোঁটা দিতে হবে। তারপর 7টি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার ওপর টাঙিয়ে ফেলতে হবে। শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে। সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে বেশি ভালো ফল হয়। বাড়ির বাস্তুদোষ থাকলে তা কেটে যাবে। যাই করুন না কেন অবশ্যই সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই এই পয়লা বৈশাখের দিন এই নিয়মটি আপনারা করতে পারেন। আরও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো আপনারা পয়লা বৈশাখের দিন যে যে জিনিস ক্রয় করে আনতে বললাম সেই জিনিসগুলো অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ধরে রাখার জন্য ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর আপনি যদি মা লক্ষ্মীর সত্যিই একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়। আমার সকল ভক্তদের ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।